জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখ ও শান্তিতে আছেন। আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করিব, যে মন্ত্রটি আপনাদের সামনে দেয়া হইবে, সে মন্ত্রটির কাজ কি এবং কেন আপনারা এই তন্ত্রমন্ত্রগুলো করবেন, সেই বিষয়ে আলোচনা করিব। গুরুদেব আমাকে যেভাবে শিক্ষা দিয়েছে আমি সেইভাবেই আপনাদের বলিব। কেননা যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা দেওয়া হয়, শেখা হয়, শিক্ষা দেওয়া হয়, আমিও শিখেছি। সেইভাবে যদি আপনারা না পান, না শিখতে পারেন, তাহলে আপনারা কাজ পাইবেন না। এই জন্য গুরুদেব আমাকে যেভাবে দিয়েছে আমি সেইভাবেই আপনাদের মন্ত্রগুলো দেওয়ার জন্য চেষ্টা করিব। আপনারা অনেক সময় অনেক বিপদে পড়েন, কেননা আপনার চালান বন্ধ করিয়া দিল, আপনার তন্ত্রমন্ত্র বন্ধ করিয়ে দিল, আপনার যে সমস্ত বিদ্যা আপনার শিক্ষা করিয়াছেন সেই সমস্ত বিদ্যা আপনার তাহারা বন্ধ করিয়ে দিল। এই বিদ্যা দ্বারা সেই সমস্ত বিদ্যাকে খোলা যাইবে, সেই বন্ধকে নষ্ট করা যাবে, সেই বন্ধকারটাকে কাটা যাইবে। এটা হচ্ছে বন্ধ খোলা মন্ত্র, চালান কাটা মন্ত্র। চালান করিয়া আপনাদের যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যাগুলি বন্ধ করিয়ে দেওয়া হয়, যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যাগুলি আটকিয়ে দেওয়া হয়, সেই সমস্ত বিদ্যাগুলি খুলিয়ে আপনার পরবর্তী কাজগুলি করা যায় এবং করতে পারেন। সেই চালানপত্রগুলো আপনাদের কাজে আসে। সেই সমস্তকে পরিপূর্ণ করিয়া তোলা এবং চালান কাটিয়ে কাজকে সমাধান করা, এইটা এই মন্ত্র। এই মন্ত্র দ্বারা আপনারা যে সমস্ত কাজ করিবেন তাহা অনায়াসেই সঠিক হইয়া যাইবে এবং সঠিকভাবে কাজ করিতে পারিবেন। ধরুন আপনি একটা কাজে বসছেন, দূর হইতে কোনো কবিরাজ আপনার সেই কাজটাকে বন্ধ করিয়ে দিল, তখন আপনি কি করিবেন? তখন এই চালানটা কাটিয়ে দিয়া, এই মন্ত্র দিয়ে চালানটা কাটিয়ে দিয়া আপনি আবার পুনরায় কাজ করিতে পারিবেন। দেখবেন রাস্তা দিয়া চৈত্র বৈশাখ মাসে দেল দেখা যায়, সেই দেল আপনার বন্ধ করিয়ে দিতে পারে। তখন আপনার কি কাজ করা? এই মন্ত্র দিয়ে সেই দেলকে চালু করিতে পারিবেন। আগে যেভাবে ছিল আপনার দেল সেভাবেই থাকিবে। আপনি একটি চালান করিতে যাচ্ছেন, এই মন্ত্রটা আপনার চালান করতে হইবে। ভালো একটা কাজ করতেছেন, একটা উস্তাদ আপনার সেই চালানটা কাটিয়ে দিল, নষ্ট করিয়ে দিল, আপনাকে বন্ধ করিয়ে দিল। তখন আপনি কি করিবেন? এই মন্ত্র দিয়ে সেই চালানকে পরিপূর্ণভাবে আবার পাঠাইতে পারিবেন এবং যে কাজ করিবেন সেই কাজকে সিদ্ধ করিতে পারিবেন। এটা হচ্ছে চালান কাটা মন্ত্র। আপনার যে বস্তু আগে যেভাবে ছিল সেভাবেকে ফিরিয়ে আনার এই পদ্ধতি দিয়া আপনি কাজ করিলে কাজটা করিতে পারিবেন। এমন কোনো কবিরাজ আছে দেখবেন, নিজেকে জাহিরি করিবার জন্য নিজের
চালানপত্রকে নিজের তন্ত্রমন্ত্রকে কাজ করিবার জন্য অপরের তন্ত্রমন্ত্রকে বন্ধ করিয়া দিল, চালান বন্ধ করিয়া দিল, আপনার তন্ত্রমন্ত্র বন্ধ করে দিল, যত যাবতীয় কাজ আছে সবগুলো বন্ধ করিয়া দিল, আপনি কোনো কাজ করিতে পারলেন না। এটা হচ্ছে সেই চালানকে কাটিয়া আপনার কাজ সুস্থ মতন করার জন্য এই মন্ত্রটি। আপনি একটি চালান করিতে বসিয়াছেন, তন্ত্রমন্ত্র করিয়া বসিয়াছেন, মন্ত্র করিবার জন্য বসিয়াছেন, অন্য একজন আপনার সেই তন্ত্রমন্ত্রগুলিকে নষ্ট করিয়া দিল, আপনার চালান বন্ধ করিয়া দিল। তখন আপনার কোনো কষ্ট করাতে হবে না, আপনি কাজ করিয়া যাচ্ছেন, পরিশ্রম করিয়া যাচ্ছেন, কিন্তু আপনার কাজটা সফল করবে না। তখন আপনি কি করবেন, এই যে মন্ত্রটি আমি আজ সারিব, এটা দিয়ে আপনি সেই চালান কাটিয়া দিয়া আপনার কাজ সুস্থ মতন করিতে পারবেন। গুরুদেব আমাদের যেভাবে শিক্ষা দিয়াছে, শিখিয়াছে, সেইভাবেই আমি আপনাদের দেব। এটা হচ্ছে চালান কাটা বিদ্যা। চালানকে আপনার চালান তন্ত্রমন্ত্রকে নষ্ট করিয়ে দিয়েছিল, সে মন্ত্রকে আবার পুনরায় সঠিকভাবে পরিচালনা করিয়া কাজটি সঠিকভাবে করিতে পারেন। সেই জন্য আপনার এই কাজটি, এই চালান মন্ত্রটি শিখে রাখিতে হইবে। কেননা তন্ত্রমন্ত্র করিবার পূর্বে আপনার অনেক বিপদ আপদ আসতে পারে। যেমন একজন চালান কাটিয়ে দিল, একজন আপনার সব তন্ত্রমন্ত্র বন্ধ করিয়া রাখিল, সেগুলো আপনি এই মন্ত্রটা দ্বারা কাটিতে পারিবেন। তবে তন্ত্রমন্ত্র যাই শিক্ষা করুন না কেন, গুরু ধরিয়া আপনারা শিক্ষা করিবেন। গুরু না ধরিয়া, গুরুর সঙ্গে কথাবার্তা না বলিয়া যদি আপনারা কাজগুলি করেন, তাহা হইলে আপনার কাজ সফল হইতে পারে, নাও হতে পারে। এটা আমি বলিতে পারিব না, তা কেননা গুরুদেব আমাকে বলিয়াছে, আমি সেইভাবেই আপনাদের বলিব, সেভাবেই আপনাদের কাজ করিতে অনুমতি দিব। আজ বাজারে অনেক তন্ত্রমন্ত্র পাওয়া যায়, অনেক তন্ত্রমন্ত্র দেখা যায়, অনেক তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে, কিন্তু সঠিকভাবে যদি তন্ত্রমন্ত্র শেখা যায় তাহলে কাজ পাবেন। সঠিকভাবে যদি না শিখেন, গুরু ধরিয়া যদি আপনারা না শিখেন, তাহলে কাজ শিখিতে পারিবেন না। এই মন্ত্র দ্বারা আপনারা চালান কাটিতে পারিবেন, বন্ধ কাটিতে পারিবেন, কাজ করিতে বসিয়াছেন সে কাজকে সমাধান করিতে পারিবেন, সে কাজকে সুস্থ মতন পরিচালনা করিতে পারিবেন। আপনার উপরে যে চালানপত্র করিয়াছিলে তাহা আপনি কাটিয়া দিতে পারিবেন। এটা হচ্ছে চালান কাটা মন্ত্র। মন্ত্রটি এবার শুনুন। মন্ত্রটি বেশি বড় নয়। জল জল গঙ্গা জল, এই জল পরে দিলাম কালাচাঁদের গায়ে, জ্বলিয়া পুড়িয়া তোর আসনে চলে আয়। আমার এই জল পরা পাইয়া শূন্যের থাকিয়া কালা, আমার আসনে আয় ধৈরা। আমার আসন ছাড়িয়া যদি অন্য স্থানে যাস, দোহাই তোর ঈশ্বর মহাদেবের মাথা খাইস। মন্ত্রটি এই। মন্ত্রটি আবারও শুনুন আপনারা। জল জল গঙ্গা জল, এই জল পরে দিলাম কালাচাঁদের গায়ে, জ্বলিয়া পুড়িয়া তোর আসনে চলে আয়। আমার এই জল পরা পাইয়া শূন্যের থাকিয়া কালা, আমার আসনে আয় ধৈরা। আমার আসন ছাড়িয়া যদি অন্য স্থানে যাইস, দোহাই তোর ঈশ্বর মহাদেবের মাথা খাইস। এই হচ্ছে মন্ত্রটি। এই মন্ত্র দ্বারা আপনারা তন্ত্রমন্ত্র বিদ্যাকে কেউ যদি ক্ষতি করিয়া থাকে,
কেউ যদি আপনার চালান বন্ধ করিয়া রাখে, সেই সমস্ত চালানকে সঠিকভাবে পরিচালনা করিতে পারিবেন এবং আপনার কাজটা সঠিকভাবে করিতে পারিবেন। এই মন্ত্র দ্বারা আপনারা চালান কাটিতে পারিবেন। কোনো সময় কোনোভাবে দেখলেন আপনার মন্ত্রে কোনো কাজ হলো না, তখন এই মন্ত্রটির দ্বারা যদি কাজ করিয়া লন, তাহলে আপনারা আপনার কাজ সফল করিতে পারিবেন। সফল করিয়া অন্যের রোগমুক্ত করিতে পারিবেন। চালানপত্রগুলো ঠিক মতো করিয়া আপনার কাজ সমাধান করিতে পারিবেন। গুরুদেব আমাকে যেভাবে বলিয়াছিল, যেভাবে আমাকে শিক্ষা দিয়েছিল, সেইভাবেই আমি আপনাদের বলিলাম। এটা এমন একটি বিদ্যা, এমনভাবে কাজ করিতে হইবে, এই কাজটি করিলে আপনার তেল কোনো, যে কোনো চালান বলুন, যে কোনো তন্ত্রমন্ত্র বলুন, আপনি এই মন্ত্র দ্বারা সঠিকভাবে কাজ করিয়া ফল লাভ করিতে পারেন। তন্ত্রমন্ত্র বিদ্যা, এই যে বিদ্যাটা দেখিলেন, যে কথাগুলি আপনারা শুনলেন, কথাগুলো গুরুদেব আমাকে যেভাবে দিয়েছিল আমি সেইভাবেই আপনাদের সামনে উপস্থিত করিলাম। তবে একটা কথা হচ্ছে, এখন থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা সপ্তাহে একটা দেই, দুটো দেই, তিনটেও দিতে পারি, চারটেও দিতে পারি, কিন্তু আমার কাছ থেকে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে জানিয়া লইবেন। কেননা এই সমস্ত মন্ত্র দিয়া যে কাজগুলো করিবেন, তাহা সঠিকভাবে যাতে পরিচালনা করতে পারেন, সঠিকভাবে যাতে কাজ হয়, সে ব্যবস্থা আপনারা জানিয়া কাজগুলি করিবেন। কেননা এই কাজগুলি যখন আপনারা করিবেন, তখন আপনাদের গুরুর উপর ভক্তি রাখিয়া কাজগুলি করিবেন। যে দেবতার উপরে ভক্তি করিয়া আপনারা বসিবেন, সেই দেবতাকে আপনারা স্মরণ করিয়া এই সমস্ত কাজগুলি করিতে হয়। যে কাজগুলা আপনারা করিবেন, গুরুর উপরে একনিষ্ঠা হইয়া কাজগুলি করিলে আপনারা কাজে সফল পাইবেন, সফলতা আসিবে। এই সমস্ত বিদ্যা আপনারা কোথাও পাইবেন না। যদি আমার অনুসারী কেউ হয়ে থাকেন, আমার গুরুদেব কাকে কোন মন্ত্র কোনভাবে দিয়ে গিয়েছেন তাহা আমার জানা নেই। আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকুই পেয়েছি। এই জন্য সেইভাবেই আমি আপনাদের দিলাম। আপনাদের যদি কারো দরকার পড়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করিবেন, কন্ট্যাক্ট করিয়ে জানিয়ে লইবেন। যাহা হোক, জয় গুরু, জয় গুরু, জয় শিব শম্ভু, জয় জয় পেশাভিষি আর কেদারনাথের জয়, জয় মা রক্ষাকালীর জয়, জয় শিব শম্ভুর জয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।